এই সেই দরজা, যে দরজা দেখার জন্য আমি বেশ কিছুদিন হলো ব্যাকুল হয়েছিলাম। তো কিভাবে এই দরজা পর্যন্ত পৌঁছালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে সকালবেলা বের হয়ে পড়েছি, এখন অলমোস্ট সকাল 10টা বাজে। তো 10টা বাজার কিছুক্ষণ আগে আমি বাসা থেকে বের হয়েছিলাম। বাসার কাছে একটা মুদির দোকান থেকে আমরা টুকটাক কিছু খাবার জিনিস নিয়েছি, নিয়ে এখন রিকশায় উঠে বেরিয়ে পড়েছি বাস কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে। আসলে প্রথমে বাসের টিকিটটা আমরা কেটে রাখিনি, কারণ সকালবেলা যে আসলে আমরা কখন যাব, কখন আমাদের হাতের কাজ ফুরাবে, তারপরে বাসা থেকে বেরোবো, এইসব চিন্তা করে আগে থেকে কোনো অ্যাডভান্স টিকিট কাটিনি। জাস্ট ওখানে যাব, রানিং যে বাসটা পাবো ওই বাসটায় টিকিট নিয়ে আমরা উঠে পড়বো, এই চিন্তাতেই বাসা থেকে বের হয়ে পড়া হয়েছিল। আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার সাথে যাচ্ছে ইশরাতও, তাই আমার রেসপন্সিবিলিটিটা একটু বেশি। কারণ অন্য সময় হয় কি, হয়তো আমি একা যাই, নয়তো আমার সাথে আমার হাজবেন্ড যায়, অথবা আমার আম্মা আসে আমাকে নিতে। বাট এবার সেরকম কোনো কিছুই হয়নি। যেহেতু ইশরাতকে আমি সাথে নিয়ে যাচ্ছি, তার মানে ও আমার একটা রেসপন্সিবিলিটি। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আর কি, আমাকে একটু অ্যাওয়ার থাকতে হয়েছে সবকিছু নিয়ে। তো বাস কাউন্টারে এসে টিকিট কেটে অলমোস্ট আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে এখানে আমরা যেহেতু আগেই টিকিট কাটিনি, তো যার কারণে সিটটা একটু পেছনে 5 নাম্বার সিট পেয়েছিলাম আমরা। তো আমরা আমাদের মতো সিটে বসে আগে থেকে কেনা যে খাবারগুলো ছিল সেগুলো এখানে এনজয় করছিলাম। আর এই যে এই পাইটা দেখতে পাচ্ছেন, ছোট, একদমই ছোট, বাট খেতে বেশ মজা ছিল। বাট ওই যে 10 টাকা ওটার জন্য পে করা খুব বেশি মনে হচ্ছিল আমার কাছে। মানে একটা পাই আপনি চাইলে একবারে মুখে ঢুকে খেয়ে ফেলতে পারবেন, এতটুকু সাইজ, বাট খেতে আলহামদুলিল্লাহ বেশ অনেক মজা ছিল। আর উত্তরবঙ্গের দিকে যাবেন, যমুনা সেতু দেখবেন না, এটা তাই হতে পারে? হতেই পারে না। এখন আমরা কিন্তু অলরেডি যমুনা সেতুর উপরে উঠে পড়েছি। আর যমুনা সেতু নিয়ে আগে অনেক কিউরিওসিটি ছিল আমার, যে কেমন দেখা যায়, কিরকম দেখতে। সবসময় শুধু আমি কি বলবো, বইয়ে দেখেছি, ফোনে দেখেছি, বাট ঢাকায় আসা যাওয়ার এই মুহূর্তটাতে আমি আসলে দেখতে পেতাম। তো যার কারণে এখন আসলে ওই ছোটবেলার মতো আর কিউরিওসিটিটা নাই। তো এখানে যেহেতু এখন শীতকাল, মানে বর্ষা সিজন যেহেতু চলে গিয়েছে, তো নদীর অলমোস্ট অনেকটা জায়গায় চর উঠে এসেছে। তো যার কারণে নদীটা আর আগের মতো ভরা ভরা নেই, বাট তারপরেও চর ওঠার কারণেও কিন্তু দেখতে আলাদা রকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছিল। বাসে কিছুক্ষণ জার্নি করার পরে এরপরে বাসটা বিরতি দেয়, আর বাসটা বিরতি দেয় হচ্ছে ফুড ভিলেজে এসে। এটা হচ্ছে চান্দাইকোনা। তো চান্দাইকোনা এখানে যে ফুড ভিলেজে বিরতি দিল, যতক্ষণ এখানে এই সময়টা বিরতি দিল, 25 মিনিটের একটা বিরতি থাকে। তো এই 25 মিনিট যদি এখানে লাগানো না হয়, তাহলে এই 25 মিনিটে কিন্তু আমরা আমাদের বাসায় পৌঁছায় যেতে পারি। এত কাছে, মানে একদম বাসার কাছে এসে এই বিরতিটা দেয়। আবার যখন আমরা বগুড়া থেকে ঢাকার দিকে আসি, তখন বাসে উঠতে না উঠতে আবার একটা বিরতি পাই আমরা। তো কি আর করার, কারণ দেখা যায় কি, আমরা তো রাস্তার একদম মাঝখানে আসি। বাস সবসময় বগুড়ার বাস পাওয়া যায় না। আমরা যখন ট্রাভেল করি, হয় আমাদেরকে নওগাঁ বা রংপুর বা আরো যে দূর দূরান্তের যে বাসগুলো আছে ওগুলোতে ট্রাভেল করতে হয়। তো যেহেতু আমরা একাই যাত্রী না, আরো যাত্রীরা আছে, তারা আরো অনেক দূর যাবে বা অনেক দূর থেকে এসেছে, এই কারণে দেখা যায় কি, এই মাঝখানে এই বিরতিটা পড়ে, যেটা আমাদের বাসার একদমই কাছে। তো ফুড ভিলেজে এসে আমরা এখানে একটু রেস্ট নিয়েছি, হাত মুখ ধুয়েছি, ফ্রেশন আপ হয়েছি, অ্যান্ড দেন এখন আমরা কিছু টুকটাক খাবার কিনে নিচ্ছিলাম, সেগুলোই খাচ্ছিলাম। এখানে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেই সাথে একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম, আর এই যে একটা বার্গার নিয়েছিলাম। আমি এর আগে কখনোই বার্গার ট্রাই করিনি ফুড ভিলেজের। যারা উত্তরবঙ্গে যাওয়া আসা করেন, যদি কখনো এই ফুড ভিলেজে আপনাদের গাড়িটা দাঁড়ায়, এই চিকেন বার্গারটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এর আগে চিকেন প্যাটিসটা ট্রাই করেছিলাম, বা প্রত্যেকবারই করি মোটামুটি। তো ওটা যেহেতু ভালো লাগে, বাট এবার যেহেতু আমি চিকেন এই বার্গারটা ট্রাই করেছিলাম, 150 টাকা নিয়েছিল এটার প্রাইস। বাট 150 টাকা হিসাবে এটা একদমই খাওয়া worth it। বাহিরেও চিকেন প্যাটিস বিক্রি হচ্ছিল যেগুলোর দাম ছিল 80 টাকা, বাট তুলনামূলক ওটার চেয়ে এটার টেস্টটা অনেক বেশি ভালো। তো এই যে দেখেন, আমাদেরকে কিন্তু বাস থেকে নামিয়ে দিয়েছে, আর বাস থেকে নামার পরে রাস্তাটা পার হলে কিন্তু এই মফস্বলের রাস্তা, যেটা দিয়ে আমার বাড়ি। এই মফস্বলের রাস্তা ধরেই আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি, দৌড়াদৌড়ি করেছি, হেঁটেছি, ফিরেছি, ঘুরেছি, চলেছি। যে মফস্বলের এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে এখন আমাকে বেশ অনেকটা দিন ওয়েট করতে হয়, কিন্তু এতে আমার কোনো আফসোস নাই, কোনো গিলটি ফিল নাই। বাট এখানে আসতে আমার বেশ ভালো লাগে।
এখন আমার মনে হয় যে না, আসলে আমি মফস্বলে বাস করি, এটা আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট এবং আমি অনেক বেশি খুশি এটার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ধীরে ধীরে আমাদের সেই কাঙ্ক্ষিত দরজার কাছে পৌঁছাচ্ছি। তো দরজায় পৌঁছানোর পরে কি হলো এটা না হয় পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।